ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছিল হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িতে আমাদের সকলেরই লুকটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি বক বক না করে ব্লগটা এবং ভিডিওটা দুটোই স্টার্ট করা যাক। এখন বাকিরা গেছিলো হচ্ছে টোটো করে, তো আমি আর আমার দিদি যাচ্ছি হচ্ছে আমার দিদির গাড়ি করে। তো এই গাড়িটা কার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। এই গাড়িটা হচ্ছে আমার বাবার, বর্তমানে এই গাড়িটা এখন আমার দিদি চালায়। আমিও চালানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো চলো বেশি বকবক না করে ব্লগের সাথে গল্প করতে আমরা লজে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই দিনের কোণে, খুব সুন্দর লাগছিল দিদিকে দেখতে। আর এটা হচ্ছে আমার দিদির লুক। আমার দিদি সেদিন শাড়ি আর পরেনি, সেটা অনেক যুদ্ধ হচ্ছিল, তো সেই কথাটা নাই না শেয়ার করলাম। আমার দিদির এই লুকটা তোমার কেমন লাগছিল তোমাদের, সেটা তোমরা আমার শেয়ার করো। এটা খুব ভালো লাগে, ওকে পরলে এটা খুব সুন্দর লাগে জামাটা। আর এটা হচ্ছে আমার লুক। ফার্স্ট আমি একটা লুক করেছিলাম, একটা জামা পরেছিলাম, সেটা তারপরে আমার ভালো লাগেনি এবং সকলে বললো তো ধুতি পাঞ্জাবিটাই পর, তো ওই জন্য আমি এটাই পরেছি। আর এই যে একটু ক্যামেরা দেখলেই ক্যাট মারতে শুরু করে দেয়। আর এটা ছিল ঋষির লুক। তো ওই দেখো বড় চলে এসছে আর ওইদিকে কত ফটকা ফুটছে, তো কি সুন্দর লাগছিল দেখতে। তোমরা আমাকে অনেকেই বলছো তোমার ব্লগ ছাড়তে কেন লেট হচ্ছে। আমার একটু কিছু পার্সোনাল এবং বর্তমান কাজের জন্য আমার এখন ব্লগ ছাড়তে অনেকটাই লেট হচ্ছে, আমি জানি। তার জন্য আমাকে একটু ক্ষমা করো। আর এই যে আমার দিদি এখানে রিলসে ক্লিপ নিচ্ছিলাম, তো যেহেতু খুব একটা ভিডিও নেই সেদিন আমার কাছে, তো ওই জন্য আমার কাছে যত ক্লিপ ছিল তো সব দিয়েই আমি ব্লগটা পোস্ট করার চেষ্টা করছি। এটা ছিল সেদিনের বিয়ের মেনু, তো তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিও। তো এটা ছিল একটা ভেটকি মাছের আইটেম, তো এটা খুব সুন্দর খেতে ছিল। তারপরে ছিল কুলচা আর চানা মশলা, আমার ঠিক মনে নেই। তো তারপরে ছিল গলদা চিংড়ি, মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো আজকের ব্লগটা আমি খুব একটা বড় করতে পারিনি, কারণ আমি ক্লিপ তুলতেই ভুলে গিয়েছিলাম। আর যেহেতু আমার ফোনটা আমার কাছেই ছিল, কিন্তু ওই ক্যামেরার কোয়ালিটিটা সেদিন আমার খুব একটা ভালো লাগেনি। আর ইদানিং এখন আমি মায়ের ফোনেই ব্লগটা বানাচ্ছি। তো এই ফোনের ক্লিপগুলো খুব সুন্দর এসেছিলো। তারপর এত ঠান্ডা লাগছিল যে মনোদি সোয়েটারটা দিদি আর মায়ের শালটা আমি নিয়ে নিয়েছিলাম, কারণ খুবই ঠান্ডা ছিল। যখন সকালবেলা যখন আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম তখন খুব একটা ঠান্ডা লাগেনি, কিন্তু এই রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা ছিল। পুরো ঠান্ডার জন্য চোখ টোক সব বন্ধ হয়ে চোখ দিয়ে জল শুদ্ধ হয়ে যাচ্ছিল। তো তোমাদের সাথে গল্প করতে